এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন পাটগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাটগ্রাম উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত বাবু প্রধান। অধ্যক্ষ শওকত হায়াত বাবু প্রধান। লাখো মানুষের প্রিয় সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি পাটগ্রাম ইউনিয়ন বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি ডক্টর মঞ্জুর কাজের, আজকের এই সমাবেশে আমাদের মাঝে মধ্যমণি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য। আমাদের আশা, আমাদের ভরসা, আমাদের বিশ্বাস, আমাদের আস্থা, বিগত 17 বছর যাকে প্রকৃত বন্ধু হিসাবে আমরা আমাদের দুর্দিনে, আমাদের বিপদে, আমাদের সুখে আমরা তাদের যাকে পাশে পেয়েছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি আপনাদের সমর্থন প্রত্যাশা করে মহান জাতীয় সংসদে এই দহগ্রামের কথা তুলে ধরার স্বপ্ন দেখেছেন, সেই প্রিয় মানুষ আলাস ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মঞ্চে উপবিষ্ট আছেন। পাটগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব আলাস শফিকুর রহমান উপস্থিত আছেন। উপজেলা পাটগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই কানবাড়ি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ওয়ালিউর রহমান সোহেল ভাই সহ বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, পাটগ্রাম উপজেলা থেকে আগত অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, দহগ্রাম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় দহগ্রামবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা বক্তব্য দিব না, বক্তব্য শুনবো আমাদের প্রিয় মানুষের কাছ থেকে। আমি শুধু দু একটি কথা বলেই আমার কথা শেষ করতে চাই। আজকে আমরা আপনাদের কাছে এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই এবং আমাদের প্রিয়নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের দাওয়াত নিয়ে। সেই দাওয়াত হচ্ছে ধানের শীষের দাওয়াত। সেই দাওয়াত হচ্ছে বিগত দিনগুলোতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থেকে জনগণের জন্য, এই দহগ্রামের জন্য যা যা উন্নয়নমূলক কাজ করেছে, সেই উন্নয়নমূলক কাজগুলোকে সামনের দিকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে আপনাদের জোয়ার তোলার আহ্বান নিয়ে আজকের এই দহগ্রাম স্কুল মাঠে আমরা আপনাদের সামনে সমবেত হয়েছি। আমরা কোনো কাগজ বিক্রি করতে আসিনি, আমরা কোনো ফর্ম বিক্রি করতে আসিনি, আমরা কোনো টিকিট বিক্রি করতে আসিনি। আমরা এসেছি আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা, আপনাদের আস্থা, আপনাদের পরামর্শ, আপনাদের বুদ্ধি গ্রহণ করার জন্য। টিকিট বিক্রি করে যদি জান্নাতে যাওয়া যেত, ফর্ম বিক্রি করে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সৌদি আরবের মুসলমানদের ভাগ্যে কি ঘটবে? যদি বাংলাদেশের মানুষ টিকিট বিক্রি বেচতে যেতে পারে, তাহলে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানের মুসলমানদের কাছে তো কেউ টিকিট বিক্রি করতে যায়নি, তাহলে কি তারা জান্নাতে যেতে পারবে না? আপনারা উত্তর দিন আমাকে। টিকিট বিক্রি করে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে সৌদি আরবের মুসলমানরা টিকিট বিক্রি করে না, টিকিট কিনেও না, তারা কি জান্নাতে যাবে না? অবশ্যই যাবে। আমি ওই দলটির কাছে আহ্বান জানাতে চাই, আপনারা যদি এতটাই শক্তিশালী হয়ে থাকেন, আপনাদের জনসমর্থন যদি এতটাই মজবুত হয়ে থাকে, তাহলে ভোটকে আপনারা ভয় করছেন কেন? আপনারা জনগণের কাছে আসুন, জনগণের কাছে ভোট প্রার্থনা করুন। জনগণ যদি আপনাদেরকে সমর্থন দেয়, আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন। কিন্তু আমরা বিশ্বাস করে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ বিশ্বাস করে, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপির পক্ষে রায় দিবে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। সুতরাং এই পাটগ্রাম হাতীবান্ধায়ও বিএনপির প্রার্থী আলাস ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে ধানের শীষে ভোট দিয়ে সরকারি দলের এমপি হিসেবে প্রতিষ্ঠিত করে এই দহগ্রামের সংগ্রামী মানুষের জীবনকে আরো কিভাবে উন্নয়নের দিকে ধাবিত করা যায়, সেই ব্যাপারে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই
দেশবাসীকে ব্যারিস্টার হাসান নাজিব প্রধানের হাতকে শক্তিশালী করার উদাত্ত অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমরক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, উত্তরবঙ্গের বিএনপি রাজনীতির পাতিঘর আমাদের সত্য, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুভাই জিন্দাবাদ, পাটগ্রাম এবং হাটুয়ান্নার সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক আমাদের প্রিয় মানুষ নন্দিত জননেতা আনাস ব্যারিস্টার হাসান নাজিব প্রধান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন